হ্যালো বন্ধুরা, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, আমি কি বলবো, অনেক কিছু বলার আছে, আবার কিছুই বলার নেই। তো এখন একটা ভিডিও খুব হচ্ছে, মানে খুব শুনছি চারিদিকে যে অপু বিশ্বাস তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবে। অপু বিশ্বাস শাকিব খান দুজনের মতেই ছেলে বিদেশে যাবে পড়াশুনো করতে, ছেলে পড়াশুনো করাবে, সে ভালো কথা। সে অবশ্যই তাদের ছেলেকে তারা বিদেশে পাঠাতেই পারে, কারণ তারা হচ্ছে মা বাবা, তাদের ছেলে তাদের ব্যাপার, সেটা তারা কী করবে, কোথায় পাঠাবে, পুরোপুরি তাদের ব্যাপার। কিন্তু আমার অনেক দিনের ছিল যে জয় তো এখন অনেকটাই ছোট, 7-8 বছর হয়তো জয়ের বয়স, হয়তো হার্ডলি 7 থেকে 8 বছর বয়স। তো সেইখানে দাঁড়িয়ে অপু বিশ্বাসের মতো একটা বুদ্ধিমান মেয়ে, অপু বিশ্বাস যথেষ্ট বুদ্ধিমান, তারপরে অপু বিশ্বাস আজ 2017 সাল থেকে খুব বাচ্চাকে নিয়ে খুব অনেক কষ্ট, ভালো মন্দর মধ্যে দিয়ে গেছে, অনেক কষ্ট করেছে। ইভেন অনেক সিনেমাও তখন ছেড়ে দিয়েছে, যে সে সিনেমা করতে গেলে তার ছেলেকে সময় দিতে পারবে না, প্লাস হয়তো বাইরে শুটিং থাকবে, সব জায়গায় সে ছেলেকে নিয়ে যেতে পারবে না। এটা আপনি ইন্টারভিউতে অপু বিশ্বাস নিজেও বলেছেন যে আমি আমার ছেলেকে এখন সময় দিতে চাই, আমি ছেলের বাচ্চা বেলাটাকে পুরো উপভোগ করতে চাই। এই জন্য তখন সে কোনো সিনেমাও করেনি। তার জন্য অনেকে বলেছে তার সিনেমা নেই, তার কোনো কাজ নেই, তার কোনো যোগ্যতা নেই, সে এখন নায়িকার ইয়ের মধ্যে পড়ে না, সে অনেক মোটা, অনেকে অনেক কিছু বলেছে, বাট সে ওই সমস্ত কোনো কিছু কেয়ার করেনি। তো সেইখানে দাঁড়িয়ে এখন সে তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবে, তা ভালো কথা, বিদেশে পাঠিয়ে দেবে। কিন্তু ভাবলাম যে অপু বিশ্বাসের মতো একটা বুদ্ধিমান মেয়ে, যে তার ছেলেকে এত ভালোবাসে, সে হঠাৎ করে এই ডিসিশনটা কেনই বা নিল যে বিদেশে পাঠিয়ে দেবে। তারপরে সে এত স্ট্রাগল করছে, প্লাস হচ্ছে ভালো মন্দ নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে অনেক কিছু, অনেক উল্টাপাল্টা ভিডিও তৈরি করছে লোকে। তো সে সব কিছু ভুলে অপু বিশ্বাসের মুখে সবসময় হাসি থাকে, খুব ভালো লাগে। তো সেই একটা এত হাসি খুশি একটা মেয়ে, এত মানে কী বল, ভালো মনের একটা মেয়ে কী করে হঠাৎ করে ডিসিশন নেয়? তার এখন ছেলের তো এমন কিছু বয়স না, 7-8 বছর হয়তো বয়স, সেই ছেলেকে সে পাঠিয়ে দিচ্ছে বিদেশে। তো এই ভিডিওটা দেখছিলাম যে তার ছেলে নাকি ষড়যন্ত্র শিখেছে। জয়কে বিদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্র, অপু বিশ্বাসের পেছনে যেভাবে শত্রু লেগে গিয়েছে, অপু বিশ্বাস নিজে এবং তার ছেলেকে বাঁচানোর জন্যই বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভাই বোনেরা, অপু বিশ্বাস তার ছেলে জয়কে কেন বিদেশে পাঠাচ্ছেন, কি কারণে, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অবশ্যই আপনারা দেখবেন। তো আমি এই ভিডিওটা অনেক দিন আগেই শুনেছি, অনেক দিন আগে। তা আমি এই ভিডিওটা যখন শুনেছি, তখন আমি ভেবেছি যে ও একটা বাচ্চা ছেলেকে নিয়ে আবার কে কী ষড়যন্ত্র করবে। অপু বিশ্বাসকে নিয়ে করছে সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু সে একজন স্ট্রাগল, সে একজন মানে তার ব্যাপারটা অন্য, পুরোপুরি আলাদা। সে তো সেইখানে দাঁড়িয়ে একটা বাচ্চা, একটা 7-8 বছরের ছেলের জন্য লোকে কী ষড়যন্ত্র করতে পারে। তো দুদিন আগে আমি এই পোস্টটা দেখলাম, এই পোস্টটা দেখে আমার এতটাই খারাপ লাগলো যে সত্যিই তার ছেলেকে নিয়ে এই ধরনের হচ্ছে। তো সেই মায়ের প্রতি কেমন যেতে পারে সে মায়ের প্রতি। এই যে পোস্টটা, ঠিক আছে, এই নামটা হয়তো ভালো করে লাইটে দেখতে পাচ্ছেন না, নামটা সেই দুদিন আগে যাকে নিয়ে ভিডিও করেছিলাম না, যে যাকে বুবলি আবার দিদি টাকা দিয়ে পুষে রাখছে, বুবলি আবার দিদি টাকা দিয়ে পুষে রাখছে। তো সেই তাকেই সেই আর কি, সারিয়ান তমা মহিলাটা, এর নামটা নিতেও আমার মানে ইচ্ছা করে না, বাট তাও নিলাম, নাহলে অনেকে বুঝতে পারবেন না, তাও নিলাম। তার পেজ ঘাটলেই দেখতে পারবেন। তাকে তো বললাম না, ছেলে তো স্ট্যাম্প মেরা মহিলা, তাকে তো বাংলাদেশে সবাই চেনে। তো তার প্রোফাইল দেখলে অনেকেই বুঝতে পারবে। তো সে একটা জিনিস পোস্ট করেছে যে অপু বিশ্বাস অবুঝ বাচ্চাটাকেও নিজের মতো ভণ্ড বানাচ্ছে, কখনো পূজা আবার কখনো নামাজ, এটা বলছে মহিলাটা। সেই কী বলবো, এই মহিলাটা বলছে, তার অন্য নামটা বলছি না, তমা নামটাই বলছি। তো ওই মহিলাটা একটা পোস্ট করেছে, তো অপু বিশ্বাস অবুঝ বাচ্চাটাকেও নিজের মতো ভণ্ড বানাচ্ছে, কখনো পূজা আবার কখনো নামাজ।
বুঝেছেন? তো এইখানে কথা হচ্ছে যে একটা বাচ্চার সম্বন্ধে যদি কেউ এই ধরনের পোস্ট করে, তো সেই মায়ের প্রতি তার কেমন সে মায়ের প্রতি ফিল হতে পারে, যে সে মা বুঝতে পারছে যে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে তো করছে, করতে করতে এই মেয়ে ছেলেগুলো ওনার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ছে না। এখন বলছে বাচ্চাটাও নাকি ভণ্ড, বাচ্চাটাকেও নাকি অপবিশ্বাস তার মতো ভণ্ড বানাচ্ছে। আর এই মহিলাটা, একে যে কী বলি, আমি শুধু ভাবি যে একে, এই যে এ তো বাংলাদেশে থাকে, বাংলাদেশের মানে অপু বিশ্বাস কি কোনো একে একে নিয়ে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারছে না? একে আইনের মাধ্যমে এই মহিলাকে এমন শাস্তি কি অপু বিশ্বাস দিতে পারছে না? এই পোস্টগুলো কি অপু বিশ্বাসের নজরে পড়ে না? হ্যাঁ, নজরে যদি পড়ে থাকে তো আমি বলি এই মহিলাটাকে কেন আইনি শাস্তি দিচ্ছে নাকি? এর তো বিগত শাস্তি পাওয়া উচিত। এই মহিলাটা এই সমস্ত পোস্ট করছে। একটা বাচ্চা, ৭-৮ বছরের বাচ্চা, কী ভণ্ডামি হতে পারে? কী ভণ্ডামি! সে, তাকে অপু বিশ্বাস মন্দিরে গিয়ে একটা সিঁদুরের টিপ পরিয়েছে, হাত জোড় করিয়ে নমস্কার করিয়েছে তার জন্য? তার জন্য? যার মা বাবা দুজনে দু ধর্ম থেকে বিলং করে, বাট সে হিন্দু মুসলিম ধর্ম নিয়ে বিয়ে করে, সেটা আগে ওর জন্মটা তো হয়েছে অপবিশ্বাসের হিন্দু ধর্মে। তো সেইখানে সে তার মন্দিরে গেছে, ছেলেকে টিকা পরিয়েছে বা নমস্কার করিয়েছে, সেটাতেই তো জাত চলে গেল, হ্যাঁ? মানে একটা মন্দিরের সামনে গিয়ে যদি কোনো মুসলিম হাত জোড় করে এরকম করে থাকে, তাতে কি তার জাত চলে গেল? মসজিদে যেমন আল্লাহ, উপর আল্লাহ থাকে, তো মন্দিরেও তো ভগবান থাকে। তো আল্লাহ ভগবান দুটোই তো এক, সে তো আমরা জানি। যারা বুদ্ধিমান মানুষ হবেন তারাই বুঝবেন। আমরা তো জানি আল্লাহ ভগবান তো একই, একই তো। তো এই ধর্মটাকে তো মানুষই ভেদাভেদ করেছে। আগে তো আর হিন্দু মুসলিম কিছু ছিল না, মানুষেরাই তো হিন্দু মুসলিম খ্রিস্টান ভেদাভেদ করেছে, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে সে যদি তার ছেলেকে নমস্কার করে বা টিকা দেয়, তাতে কি সে মুসলিম হয়ে যাবে? মুসলিম ধর্মটা কি এতটাই ঠুনকো যে একটা নমস্কার দিলাম, একটা টিকা পরে নিলাম বলে আমার ধর্ম আমার থেকে নষ্ট হয়ে গেল? হ্যাঁ, এই ধর্মটা এভাবে হয় কখনো? আমার জাত আমার থেকে চলে গেল, এটা কখনো হয়? ধর্মে কখনো আছে? আছে যে আমি একজন মুসলিম যদি একটা এই মন্দিরের সামনে এসে হাত নমস্কার করে, একটা টিপ পরে, ব্যাস সে মুসলিম নেই, সে হিন্দু হয়ে গেল? এটা কখনো হয় কোনোদিনও? কোনোদিনও হয়? আমি নিজেই তো, আমি মন্দির দেখলে যেমন নমস্কার করি, এখন নয় আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, আগে তো বানাতাম না। আজ থেকে কয়েক বছর, আমি ছোট্টবেলা থেকে আমার একটা অভ্যাস যে আমি মন্দির দেখেও যেমন নমস্কার করি, আমি কিন্তু মসজিদ দেখলে আমি সবসময় নমস্কার করি। কারণ আমি জানি মসজিদটা আমাদের কাছে মন্দির। মুসলিমদের কাছে মসজিদ, বাট আমাদের কাছে ওটা মন্দির, তাই না? আমি কিন্তু বরাবর করি এটা। আমি এখন অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাই বুঝি তা না, আমি এটা বরাবর করি। এই নিয়ে আমার বর একবার আমাকে প্রশ্ন করেছিল যে তুমি মসজিদ দেখলে সবসময় নমস্কার করো কেন? আমি যে মসজিদটাকে আমি মন্দির মনে করি তাই নমস্কার করি, ব্যাস, আর কোনো কথা না। আর এই যে ভণ্ডামি মহিলাটা আজ জয়কে নিয়ে আব্রাহাম খান জয়কে নিয়ে যে কথাটা বলছে, এই ভণ্ড মহিলাটা, এর কি জাত? আমার তো মনে হয় না যে এ প্রকৃত মুসলিম। আমার মনে হয় না, এমন হয় কি বলতো, জাতের কোনো ঠিক নেই। এর জাতের কোনো ঠিক নেই, এ হচ্ছে বিভিন্ন ধরনের দিয়ে তৈরি, বুঝেছেন? এই জন্য এই সমস্ত কথা ওরা। আজ এই মহিলাটার তো ঘরে বাচ্চা কাচ্চা আছে, আর যদি তোর মেয়েদের সম্বন্ধে যদি কেউ ফেসবুকে এরকম বাজে কিছু কমেন্ট করে, তোর কেমন লাগবে যে তুই একটা মা হয়ে আর একটা মায়ের বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলছিস? এই সমস্ত অখাদ্য মহিলারা, এইগুলো এদের ভিডিও আবার লোকে দেখে, তাহলে চিন্তা করে, এদের ভিডিও আবার লোকে দেখছে, নিশ্চয়ই কোনো ভদ্রলোকেরা এই সমস্ত মহিলার ভিডিও দেখবে না? যে ঠিক আছে, অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাও, তাকে নিয়ে নেগেটিভ করছো, পজিটিভ যা করছো করো, তার ছেলেকে নিয়ে একটা ভণ্ডামি, এগুলো কি ভণ্ডামির কী দেখেছে? ভণ্ডামি! কোনো জাত, কোনো ধর্মই এত তুচ্ছ নয় যে আমি একটা মুসলিম ধর্মের টিকা পরলাম, নমস্কার করলাম, আমি মুসলিম হয়ে গেলাম, বা আমি হিন্দু ধর্মের লোক হয়ে আমি একটা বোরখা পরলাম, বা আমি কি বলবো, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, তাতে আমি মুসলিম হয়ে গেলাম। এরকম কোনো ধর্মের কোনো ইয়ে নেই, ঠিক আছে? আর সবথেকে বড় কথা না, মানুষের ধর্মটা হচ্ছে মনের মধ্যে বিলং করে। আমার মনটা যদি পরিষ্কার থাকে না, তাহলে আমি সব কিছু করতে পারি। আমার মনটা যদি নোংরামি থাকে না, তাহলে আমি কোনো ধর্মর কাছে কোনো কিছু করতে পারি না, ঠিক আছে?
আর এই মহিলারা এই অপু বিশ্বাসকে নিয়ে কেন ভিডিও বানায় এত জানেন নেগেটিভ? কারণ অপু বিশ্বাস এটা হিন্দু ধর্ম থেকে বিলং করে তো, এই জন্য। আর এই অপু বিশ্বাসের সময় অপু বিশ্বাস যখন এসেছিল না বাচ্চা নিয়ে 17 সালে, এরা কিন্তু অপু বিশ্বাসের জন্য তখন খুব কেঁদেছিল, এরাই কিন্তু কেঁদেছিল। কিন্তু এখন নেগেটিভ ভিডিও করে, কেন করে? তখন তো বুবলি ছিল না, তখন বুবলির এত কদর ছিল না, তখন বুঝতে পারিনি যে বুবলির এতটা হয়ে যাবে, বুবলি এতটা চালাক ধুরন্ধর তো মেয়ে যে ও শাকিব খানের বাচ্চার মা হয়ে যাবে, এটা ওরা বুঝতে পারেনি। যে এই যে বুবলি এই কাজটা করেছে, চলে এবার বুবলিরাই বুবলিকে সাপোর্ট করি। এরা হচ্ছে ধর্ম নিয়ে কাজ করে সেই এতে। এই মহিলাটা, সত্যি বলছি, এই মহিলাটা আমি কি বলবো একে, মহিলাটাকে, মানে এই মহিলাটা কিন্তু ভিডিও বানাতে সত্যি আমার ঘেন্না করে, সত্যি ঘেন্না করে। আমি শুধু ভাবি, এতদিন ভেবেছি না মহিলাটা যা বলছে নেগেটিভ বানাচ্ছে, খুশি হিসেবে না বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু যেহেতু সে পয়সা, তারপরে ভাবলাম না সে পয়সা পাচ্ছে, পয়সার জন্য সবাই করে, সবাই আজকাল পয়সার জন্য মানুষ সব কিছু করছে। ও পয়সার জন্য অপু বিশ্বাসের নামে বাজে বাজে কথা বলে ভিডিও বানাচ্ছে, ওকে বুবলির ফ্যামিলি থেকে টাকা দিচ্ছে, তো ঠিক আছে, ভালো কথা। তুই একটা ছেলেকেও ছাড়লি না। হ্যাঁ, তোর তো বিটি এটা ভাবা উচিত ছিল যে আজকে এই বাচ্চাটা, আমারও তো ঘরে বাচ্চা আছে, আজকে আমার বাচ্চাকে যদি কেউ একটা বাজে বাজে কমেন্ট করে, আমার কেমন শুনতে লাগবে যে তুই অমনি অপু বিশ্বাসে ওইটুকু বাচ্চাকে বললি ভণ্ডামি। হ্যাঁ, তোদের ইয়েতে কি এগুলো এগুলো কোথাও আছে? কোথাও লেখা আছে যে এটা টিকা পড়লে একটু হাত জোর করলে তার ধর্ম যা চলে যাবে? কোথাও লেখা আছে? আমি তো মনে করি কোথাও লেখা নেই। কোরআন শরীফ বলো, আমাদের গীতা বলো, কোথাও এই সমস্ত বই লেখা নেই। আর এগুলো হচ্ছে মানে শয়তানিমূলক কথাবার্তা, এগুলো হচ্ছে অধর্মের কথাবার্তা, এগুলো কোনো ধর্মে কাব্যেতে লেখা থাকে না, কোনদিন লেখা থাকে না। আর এই মহিলাটা জয়কে নিয়ে এই সমস্ত কথা বলছে, এই এই জন্যই অপু বিশ্বাস, আজ বলে ভাবছি এই জন্যই অপু বিশ্বাস একটা ছোট্ট বাচ্চাকে সে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। ও ভাবছে এই ষড়যন্ত্রের মধ্যে আমি থাকছি, বাচ্চাটাও তো দিন দিন বড় হচ্ছে, ও তো এগুলো দেখবে। আজকাল এখনকার বাচ্চারা এমনি ফোন নিয়ে খুব থাকতে ভালোবাসে, আজ না কাল একদিন তো এগুলো দেখবে, ওরও তো খারাপ লাগবে যে আমার মায়ের পেছনে এইভাবে লেগেছে, আমাকেও পর্যন্ত ছাড়েনি অল্প বয়সে, আমার পেছনে এই অখাদ্য মার্কা মহিলাগুলো লেগে রয়েছে। এই অখাদ্য মার্কা মহিলাগুলোকে আমি বলি, শোন, এখনও মুখে লাগাম দে, তোদের ঘরেও কিন্তু বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, এখনও মুখে লাগাম দে। তো যখন একটা বাচ্চার সম্বন্ধে বলবি না, তো নিজের বাচ্চার মুখের দিকে একবার তাকিয়ে নিস, আজকে আমার বাচ্চাকেও কেউ বলতে পারে, ঠিক আছে? তুই এ সমস্ত কুকর্ম করে ফেসবুকে পোস্ট করবি, সে ইয়েগুলো তোর বাচ্চার প্রতি এসে পড়বে, তোর বাচ্চাকে বাজে কমেন্ট করবে, তোর বাচ্চাকে লোকে একটা 5টা বাজে কথা বলবে, তখন তো সেই কষ্টটা কে ফিল করবে? তোর বাচ্চা, তুই না। তোকে তো পয়সা দিচ্ছে বুবলির ফ্যামিলি থেকে, তুই তো পয়সার লোভে তুই যা ইচ্ছা কেলেঙ্কারি করে দিচ্ছিস। অখাদ্য একটা মহিলা, তুই মা না, তুই মা নামেরই কলঙ্ক, তুই মা জাতির নামে কলঙ্ক। এই জন্যই তুই একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়লি না, একটা নোংরা মহিলা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।